नमस्कार। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय शंखयोग श्लोक 8। न हि प्रपश्यामि मम अपनुदात् जत शोकम उच्छेषणम इंद्रियाणाम अवप्प भूमि अशपत्तम रिद्धम राज्यम सुराणाम अपि च अधिपतम। न अर्थात ना, হি অর্থাৎ অবশ্যই, প্রপশ্যামি অর্থাৎ দেখছি, মম অর্থাৎ আমার, অপন্নদাত অর্থাৎ দূর করতে পারে, যত অর্থাৎ যা, শোকম অর্থাৎ শোক, উচ্ছ্বসনম তা শুকিয়ে দিচ্ছে, ইন্দ্রিয়াণাম ইন্দ্রিয়গুলিকে, অবাপ্য প্রাপ্ত হয়ে, ভূমৌ এই পৃথিবীতে, অসপত্তম প্রতিদ্বন্দ্বীবিহীন, ঋদ্ধম সমৃদ্ধশালী, রাজ্যম রাজ্য, সুরানাম দেবতাদের, অপি এমনকি, চ ও অধিপতম অধিপত্য। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল। তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। কেতাবি বিদ্যা, পণ্ডিত্য, উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম। শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে, সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সামাজিক পরিচয় যাই হোক না কেন, তিনি প্রকৃত গুরু। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানে পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুণ সদৈষ্ণব সপোচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞানসম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞানসম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। জরা, জন্ম, ব্যাধি ও মৃত্যু, জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, ধনৈশ্বর্য সম্পন্ন ও অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানেও জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান।
নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্তাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য তাকে শোকমুক্ত করতে পারবে না। তাই সেই কৃষ্ণ ভাবনায় আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। এমনকি উচ্চলোকে উন্নীত হওয়ার প্রচেষ্টা, যেমন মানুষের চাঁদে যাওয়ার প্রয়াস, তাও প্রকৃতির একটি আঘাতে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। জগতের অনেক রাজনীতিবিদই এভাবে অধঃপতিত হয়েছে। এই ধরনের অধঃপতন অধিক শোকের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি যথার্থই শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করছিলেন, এবং সেটি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। ধন্যবাদ।